আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। তো আজকে আমি সকালের নাস্তাটা করব। চা টোস্ট কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আরও একটু ভারী খাবার খাবো। তো আজকে আমি পানি দেওয়া ভাত, এই ডিম ভাজি করে পানি দেওয়া ভাত খাবো। তো দেখো আমি ডিমটা ভেজে নিলাম কিভাবে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটাও। আর পান্তা ভাত কিন্তু খাওয়া উপকারী। তো আমাদের মতো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু পান্তা ভাত খেলে খুবই উপকার হয়, এতে কোনো ক্ষতি হয় না। দেখো আমি পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিমটা দিয়ে পান্তা ভাতটাকে কিভাবে মেখে নিচ্ছি। তো এখন আমি আর আমার মেয়ে এই পান্তা ভাতটা খেয়ে নেব। এই যে দেখো মেয়ের জন্য রেখে দিলাম, আর আমি যে ডিশটাতে ভাতটা মেখেছি সেটাতেই নিলাম। সাথে কিন্তু আমি আর একটা শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচটা না নিলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু ঝালটা একটু কম হয়েছিল। নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম চুলের একটা প্যাক তৈরি করতে। এখানে দেখো আমি ছাদ থেকে মেহেদি পাতা নিয়ে আসছি, মেহেদি পাতা। আর এর সঙ্গে দেখো আমি অ্যালোভেরা দিয়ে দেব। তো দেখো আমি অ্যালোভেরা, তোমরা যারা অ্যালোভেরা কাটতে না জানো তারা দেখে নিতে পারো আমি কিভাবে অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি। একদম দেখো শুকলার গায়ে খোসাটা ফ্রেশ বের হয়ে আসলো, আর জেলটা কত সুন্দরভাবে বের করে নিলাম আমি। তো দেখো এই যে অ্যালোভেরা জেল দিয়ে আমি এখন মেহেদি পাতাটা ব্লেন্ড করে নেব। তো খুব সহজেই কিন্তু এভাবে অ্যালোভেরা জেল তোমরা বের করে নিতে পারো। বন্ধুরা দেখো আমার প্রয়োজন মতো আমি এখানে জেল বের করে নিলাম, আর এরপরে আমি ব্লেন্ড করে নিছি। দেখো ব্লেন্ডারে কত সুন্দর করে মিহি পেস্ট তৈরি করা যায়। আর এটা তো কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তো আমার তো চুল যেহেতু সাদা, তাই আমি এটা মেহেদি পাতা দিয়ে আমি কালার করতেছি। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু কফি পাউডার, পানি দিয়ে গুলে সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা রান্না করতে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি রান্না করতেছি না, আজকে আমার মেয়ে রান্না করতেছে। এখানে আজকে রান্না করা হবে উচ্ছে ভাজা আর টক ডাল, আম দিয়ে টক ডাল আর উচ্ছে ভাজা করা হচ্ছে। তার জন্য এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ রসুন। এখন পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ। তো আজকে আমার শরীরটা ভালো লাগছিল না, খুবই খারাপ লাগতেছে, এখনও পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি। তো এর জন্য মেয়ে রান্না করলো, মাঝে মাঝে রান্না করে। তো উচ্ছে ভাজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আজকেই ভাজিটা করছে। তো দেখো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এখন উচ্ছেটা এখানে দিয়ে দেওয়া হবে। দেখো প্রথমে দেওয়া হলো আলু কুচি করে, আলুটা কিছুক্ষণ একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে তারপরে উচ্ছেটা দেওয়া হবে। তোমরা সঙ্গে থাকো আর দেখো আমার মেয়ে আজকে উচ্ছে ভাজি করছে কিভাবে। যেহেতু আজকে আমার শরীরটা ভালো না, তাই খুব বেশি আর এখানে আমি কথা বলবো না। দেখো এখন এই যে উচ্ছেটা দিয়ে দিচ্ছে।
এখনও কিন্তু হলুদ আর লবণ এখানে দেওয়া হয়নি। উচ্ছেটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে হলুদ লবণটা দেওয়া হবে। এই উচ্ছেটা কিন্তু কুচি করে নিয়ে এতে লবণ মাখানো ছিল, এর জন্যই এই মুহূর্তে হলুদ লবণটা দেওয়া হয়নি। এই যে দেখো এখন হলুদ লবণটা দিয়ে দিল, এরপরে হলুদটাও দেওয়া হবে। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে দেখো উচ্ছে ভাজাটা কিন্তু একদমই নিচে লেগে যাচ্ছে না। বন্ধুরা এখন দিয়ে দেওয়া হবে হলুদটা দিয়ে আবারও কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমার মেয়ের উচ্ছে ভাজাটা কেমন হলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো উচ্ছে ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো উচ্ছে ভাজাটা। আমি তো খেয়েই ভয়েস দিচ্ছি, তো খুবই মজার হয়েছিল উচ্ছে ভাজাটা। এখন দেখো তুলে নিচ্ছে। আজকের এই যে উচ্ছে ভাজা করা তারপরে ভিডিওটা শ্যুট করা এটা সম্পূর্ণ সেই আমার মেয়েই করছে। তো দেখো কত সুন্দর কালারটা, অসাধারণ একটা কালার আসছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তারপর এখানে দেখো ডালটা তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, ডালটা ঘুটে নেওয়া হয়েছে, এখানে আম দেওয়া হয়েছে। এখন শুধু ডালটাকে বাগার দিতে হবে। তো দেখো একটা চুলায় কড়াই দিয়ে দিল, কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ রসুন, সামান্য একটু পেঁয়াজ আর সঙ্গে রসুন, আর দেওয়া হবে সরিষা, তারপরে একটা শুকনো মরিচ দিয়ে ডালটাকে বাগার দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে তারপরে এখানে ডালটা দিয়ে দিবে। তো এখানে দেখো সরিষা দিয়ে দিল। এখন দেখো একটু চামচ দিয়ে নেড়ে সরিষাটা একটু থেতো করে দিচ্ছে। বাচ্চারা যদি মা রান্নার সময় একটু পাশে থাকে তাহলে কিন্তু সমস্ত রান্না বাড়া শিখে যাওয়া যায়। যেমন আমার মেয়ে কিন্তু সব রান্নাই শিখে ফেলছে। তো এখন ডালটাকে নেড়ে চেড়ে সরি বন্ধুরা, এই পেঁয়াজ মরিচটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে নিয়ে তারপরে এখানে ডালটা দিয়ে দিবে। বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেওয়া হবে। তো দেখো আজকের ডালটার কালার। আর তারপরে চলে যাব, এই যে চলে আসলাম খাবার খেতে খেতে
বন্ধুরা, খাবার খেতে খেতে বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।